মানুষের জীবনের সবচেয়ে কষ্টকর অনুভূতি হচ্ছে এটা অনুভব করতে পারা যে সে রোজ একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে, মোমবাতির মতো নিঃশব্দে পুড়ে যাচ্ছে। কিন্তু বেশিরভাগ মানুষ তা অনুভব করতে পারে না। তারা দিব্যি আছে, অবলীলায় কাটিয়ে দিচ্ছে দিনের পর দিন, গল্প, আড্ডা, অবহেলায় কিংবা অলসতায় যেভাবে ইচ্ছা ফুরিয়ে ফেলছে জীবন। না তাদের কোনো আফসোস আছে, আর না আছে কোনো ভাবনা। কিন্তু গুটি কয়েক মানুষ যারা একবার অনুভব করে ফেলেছে নির্মম সত্য, তারা রোজ অস্থিরতায় ভোগে। ইস, আজকের দিনটা অলসতায় কেটে গেল। ওই আড্ডাটায় যদি না যেতাম, কতটা সময় বেহুদা চলে গেল। আবার জন্মদিন চলে এলো, আরও একটা বছর জীবন থেকে ফুরিয়ে গেল। কত হলো বয়স? 24। গদবাঁধা হিসেবেও তো জীবন অর্ধেক ফুরিয়ে এলো। এ ভাবনাগুলোই তাদের নিত্যদিনের সঙ্গী। সমাজের বেশিরভাগ মানুষ জীবনের অনন্যতা কিংবা তাৎপর্য নিয়ে ভাবে না। একটা এভারেজ জীবন হলেই তারা মস্ত খুশি। তাদের সবচেয়ে বড় স্বপ্নগুলো থাকে এমন: একটা সরকারি চাকুরি, নিজের একটা বাড়ি, একটা গোছানো সংসার, এরপর বুড়ো বয়স হলে মৃত্যু। ব্যাস, এতটুকুই। এই জীবন মৃত্যু জীবনের গোলকধাঁধার বাইরে তারা এক বিন্দু চিন্তা করতে পারে না। সংখ্যায় খুব অল্প হলেও দ্বিতীয় এক প্রকারের মানুষের বসবাস আছে এই সমাজেই। তারা জীবনকে গভীরভাবে অনুভবের চেষ্টা করে। মিডিওকার জীবনের শৃঙ্খল ছেড়ে অনন্যতার পিছে ছুটতে চায় তারা। একটাই জীবন, মৃত্যুতে যার ইহকালের সফরের সমাপ্তি হয়ে যাবে, সেই জীবনে অবশ্যই এমন কিছু করা চাই যা তার জীবনে যোগ করবে অসীম তাৎপর্য। রোজ এই ভাবনাগুলো সঙ্গী করে জীবনের তাৎপর্যের পিছে ছুটে বেড়ানোই হয়ে যায় তাদের নিত্যদিনের অভ্যাস। সমাজের বেশিরভাগ মানুষ শুধুমাত্র চোখের ভালো লাগায় জীবনসঙ্গী খুঁজে নেয়। একজন মানুষের রুচি, চিন্তা, আদর্শ এগুলো তাদের কাছে কোনো বিবেচনারই বিষয় না। তাই তো সকাল সন্ধ্যা তারা প্রেমে পড়তে থাকে, আর অবলীলায় বেছে নিতে পারে জীবনসঙ্গী। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা জীবনসঙ্গী নয়, খোঁজে আত্মার সঙ্গী, ইহকাল থেকে জান্নাত পর্যন্ত সফর সঙ্গী। তাই তো শুধু চোখের ভালো লাগার উপর তারা ভরসা করতে পারে না। একই সাথে তার রুচিশীলতা, চিন্তার গতিপথ, আইডিওলজি সব সমান গুরুত্ব পায়। তারা জানে একে অপরের চিন্তার জগৎ দুজনাতে সমর্পণ করে দিয়ে এক অভিন্ন গতিধারায় জীবন চালিয়ে নেওয়ার কি সুখ। তারা ঠিক জানে আত্মার সঙ্গী আর জীবন সঙ্গীর মাঝে তফাৎ কোথায়। তাই তো এই শ্রেণীর মানুষদের সফর হয়ে যায় ভীষণ দীর্ঘ। তারা খুব সহজে প্রেমে পড়তে পারে না, জীবন সন্ধ্যা ঘনিয়ে আসতে চায়, তবুও তার আত্মার সঙ্গীর সাথে পরিচয় হয় না। হয়তো প্রথম শ্রেণীর মানুষই সৌভাগ্যবান, কারণ তারা সেই কবিতাটি পড়েনি: আমি হয়ে গেছি তুমি, আর তুমি হয়ে গেছো আমি। আমি দেহ, আর তুমি আত্মা। যেন এখন থেকে আর কেউ বলতে না পারে তুমি একজন, আর আমি অন্য কেউ। কোনো এক অজানা কারণে নিজেকে সবসময় ওই গুটি কয়েক লোকদের চিন্তাধারায় আবিষ্কার করেছি। এরপর থেকে আর কোলাহলের সাথে কখনো মিশতে পারিনি। ভিড়ের মাঝে নিজের জীবনের ছন্দ কখনো খুঁজে পাইনি। তুমুল ভিড়ের মাঝে থেকেও দেখেছি আমি নিঃসঙ্গ। হট্টগোলের শহরে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখেছি আমি ঠিক সন্ধ্যা তারার মতোই অগণিত তারার মাঝে একাকী ঠায় দাঁড়িয়ে। সেই থেকেই অসীম আকাশ পানে চেয়ে জীবনের গতিপথ খুঁজে ফিরেছি রোজ। মাঝে মাঝে আবছায়া মনে হয়েছে আমি যেন পথ খুঁজে পেয়েছি, কিন্তু আলো পাইনি। তবুও রোজ আশা ও ভয় নিয়ে একটু একটু করে এগিয়ে চলেছি। হয়তো পথিমধ্যে কোথাও দেখা হবে তোমার সাথে, হয়তো তুমি পথ চলার সেই আলোটুকু নিয়ে আসবে, হয়তোবা ততদিনে আমি নিজেই আলোর খোঁজ পেয়ে যাব। সেই আলোটুকু দিয়ে আমরা দুজনাতে পথ চলব। খুব করে আমরা চাইব আমাদের এই দীর্ঘ সফর যেন শেষ হয় রবের সন্তুষ্টিতে।